আগামীকাল রবিবার, আর কালকে থেকেই কিন্তু অম্বুবাচী শুরু হয়ে যাচ্ছে। আর এই অম্বুবাচীর দিনে কিন্তু অনেকেই অনেক রীতিনীতি মেনে চলে। আমাদের হিন্দু শাস্ত্র অনুসারে আমাদের কিন্তু অনেক রীতিনীতি মেনে চলতে হয়। অনেক জিনিস আছে সেগুলো খাওয়া যায় না, অনেক জিনিস আছে কাউকে দেওয়া যায় না, অনেক জিনিস আছে সেগুলো করা যায় না। সেগুলো করলে কিন্তু সংসারের অনেক বড় অমঙ্গল হয়ে যায়। আমি বেশি একটা কিছু জানি না, অল্প কিছুই জানি। আমি ভাবছি আজকে আমি যেটুকু জানি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যদি কিছু ভুলও বলে থাকি তোমরা ক্ষমা করে দিও। তো চলো দেখো, প্রতিদিনের মতো আজকেও কিন্তু সকালে ভোরে ঘুম থেকে উঠে আমি বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে নিচ্ছি। ঘর ঝাড় দিয়ে দিয়েছি, 2টো ঘর ঝাড়া দিয়ে আমার কমপ্লিট। চুলোটাও লেপে নিয়েছি। তারপর এই যে গতকাল রাতে বাসনপত্র ধুয়ে রেখেছিলাম, সেগুলো এখন এই যে জায়গা মতো গুছিয়ে রাখছি। রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে চা করে খেয়ে তারপর রান্না বসাবো। অনেক গল্প হবে তোমাদের সঙ্গে, অনেক কথা হবে। চলো তার আগে নিজের পরিচয়টা দেই। নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি, আমার পরিবার সুস্থ আছে। সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ অবশ্যই একটা লাইক করে দিও। আর নতুন যারা আমার ভিডিও দেখছো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো। আর তারপর কিন্তু গ্যাসের চুলোটাও একটু মুছে নেব। গতকালকে দেখো এই যে কৌটা, তারপর ওই যে দাদারা আমাদের বাড়িতে নিমন্ত্রণ করেছিলাম আর কি, খেতে এসেছিলো। ওই যে প্লেটগুলো ছিল সব কিছু ধুয়ে এনে রেখেছি। এখন এই যে একটু উপর করে রেখে দেব, জলটা ঝরে গেলে তারপর আবার জায়গা মতো শোকেজে গুছিয়ে রাখবো। আমি কিন্তু এই প্লেটগুলো বাইরে রাখি না, এমনিতেই দেখো স্টিলের অনেক প্লেট ঘরে আমার মাল জিনিস ভর্তি, জায়গা নেই রাখার, এই জন্য এগুলো আর বাইরে রাখি না। কাজ হয়ে গেলে আবার জায়গা মতো শোকেসে গুছিয়ে রেখে দেই। আর কি জানো বন্ধুরা, আমি কিন্তু স্বাস্থ্য সম্পর্কে অত কিছু জানি না, বুঝি না। যেটুকু মানে সবাই বলে আর কি, যেটুকু না মানলে নয় সেটুকু আমি মেনে চলি। আর কালকে তো অম্বুবাচী, তাই আমার মনে পড়ে গেল বাড়িতেও কিছু কাজ আছে, সেগুলো অম্বুবাচী লাগলে আর করা যাবে না, এখন করে রাখতে হবে। তাই ভাবলাম আমি বন্ধুদের সঙ্গে একটি গল্প করি, ঠিক আছে। আর এদিকে দেখো সব কাজকর্ম কমপ্লিট করে রুটি করে নিচ্ছি। রুটি দিয়ে সবাই এখন চা দিয়ে খাবো। আর এদিকে রুটি বেলছি, আবার এদিকে রুটি কিন্তু ভাজছি, দুটো একসঙ্গে করে নিচ্ছি। আর আজকে কাজের স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, নইলে এই যে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল। এই কারণে আমার না স্পিডটা বাড়িয়ে দিলে মানে নিয়ম মতো ঠিক আছে, কিন্তু স্পিডটা বাড়িয়ে দিলে আমার একদমই ভালো লাগে না। আর তারপর ভাবলাম ভিডিওটা করাও আছে, তারপর অনেক পার্ট কিন্তু আমি বাদও দিয়ে দিয়েছি, নইলে অনেকটা বড় হয়ে যেত ভিডিও। সারাদিনের যত কাজকর্ম সব যদি শেয়ার করি তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যায়। এই জন্য মেইন একটু একটু করেই তোমাদের সঙ্গে শেয়ার করি। যাই হোক, রুটি সবগুলো আমি বেলেও নিয়েছি, ভেজেও নিয়েছি। এখন এই যে চা করে নিচ্ছি, সবাইকে চা দিয়ে দিয়ে তারপর আমি নিজের জন্য একটু নিয়ে নেব, তারপর বসে খেয়ে নেব। খাওয়া দাওয়া করে তারপর রান্নাবান্না জোগাড় করব। চলো তাহলে তোমরা আমার কাজকর্মগুলো দেখতে থাকো আর তোমাদের সঙ্গে আমি গল্প করি, ঠিক আছে। আর সব সবজিও কেটে দিয়ে নিয়েছি। আর এদিকে ভাতের মাঠ দিয়ে বিচি কলা কেটে ভিজিয়ে রেখেছি যাতে কষটা বেরিয়ে যায়। আর এই আলুটাও যাবে তরকারিতে। আর এই যে পিস মাছ আগেই ভেজে তুলে রেখেছি। আর এদিকে দেখো একদম সরু সরু করে বেগুন আর এই যে আলু কেটে নিয়েছি। রান্না করব এই যে চিংড়ি মাছ, শুকনা চিংড়ি। বাড়িতে তেমন একটা কেউ পছন্দ করে না, তাই ভাবলাম ঘরে ছিল যখন রান্না করি, দেখি যদি কেউ খায়। আর এদিকে দেখো পেঁয়াজ কুচি করে রেখেছি, আর এখানে অল্প একটু জিরা আর একটু রসুন বেটে রেখেছি। এই শুটকি চিংড়িতে যাবে আর কি।
চলো রান্না বান্না করি। আর এদিকে বাড়ছে আম, আমি এদিকে রান্না করছি আর তোমাদের দাদা ভাই রোহানকে নিয়ে পাড়তে গেছে আম। মানে গাছে অনেক আম এখনও রয়েছে, প্রচুর আম রয়েছে। আর ওই আমগুলো হচ্ছে মল্লিকা, অনেকটাই বড় বড়। আর আমগুলো না সব বাদুড়ে খেয়ে নিচ্ছে, এই জন্য বলেছি আমগুলো সব পেরে নিয়ে আসতে। আর এদিকে দেখো আমি এই যে শুকনা চিংড়ির বেগুনের আলু দিয়ে একটা তরকারি রান্না করব, সেটা রান্না করে নিচ্ছি। বিশ্বাস করবে না বন্ধুরা, আমার ছেলে তো বুঝতেই পারেনি যেটা শুকনা মাছের তরকারি, ও কিন্তু একদমই পছন্দ করে না। সবাই খুব ভালো খেয়েছিল, আমাদের বাড়িতে কিন্তু তেমন একটা খেতে চায় না কেউ, তোমাদের দাদাভাই তো একদমই খায় না। যাই হোক, যে গল্প তোমাদের সঙ্গে করব বলেছিলাম, মানে এটাকে তো অনেকেই বলে অম্বুবচী, আবার আমরা বলি আমাবতী। মানে আমাদের এখানে কিন্তু অমাবতীটাই বলে, আর আমিও কিন্তু অমাবতীটাই বলবো, ঠিক আছে। যাই হোক, কালকে রবিবার, কালকে তো অমাবতী। আর এই জন্য কিন্তু মানে মাটির কোনো কাজ করা যাবে না, যেমন চুলো লেপা, ঘর দরজা লেপা, এগুলো কিন্তু আমি করব না। তাই চুলোটাও আজকে লেপে নিয়েছি। আর এই যে 3 দিন অমাবতী থাকবে, এই 3 দিন কিন্তু আমি আর মাটির কোনো কাজ করব না। এগুলো কিন্তু একদমই করতে নেই, মানে সবাই যেটা বলে আর কি, আমিও সেটা মেনে চলি। আর তারপর কাউকে কিন্তু টাকা পয়সা ধার দিতে নেই। তারপর এই যে ঝাড়ু, যেটা দিয়ে আমরা ঘর ঝাড় দেই, এই ঝাড়ুটাও কিন্তু মানে এটা একটা কিন্তু লক্ষ্মীরও একটা অংশ বলি আমরা। এই ঝাড়ুটাও কিন্তু কাউকে দিতে নেই বা হারিয়ে ফেলতে নেই, আমি যেটুকু জানি। এদিকে দেখো তোমাদের দাদাভাইও কিন্তু আম পেড়ে নিয়ে চলে এসেছে। আর এদিকে দেখো রাতের যে খাবারগুলো ছিল সেগুলো সব আমি গরম করে নিয়েছি। এই যে অনেক মাংস কিন্তু বেঁচে গিয়েছিল, হাঁসের মাংস। আর আমার রোহিতের জন্য আর কি একটু তুলে রেখে দিয়েছি, কারণ ওর তো খেতে অনেকটাই দেরি হবে এখনও, ও কিন্তু সকালে এমন একটা খেতে চায় না। আর এদিকে দেখো 2টো ডিম ছিল, সব কিছু গরম করে নিয়েছি। এই যে এই তরকারিটা এখন রান্না করলাম বিচি কলা দিয়ে, তেলাপিয়া মাছ দিয়ে। আর 2 পিস ইলিশ মাছ ছিল, লেজ আর কি। আর এই যে বেগুন আলু দিয়ে শুকনা মাছের একটা তরকারি। যাই হোক, এখন আমি কাঠগুলো সব চুলোর উপর দিয়ে রাখবো, যাতে আমার বিকেলবেলা আবার রান্না করতে অসুবিধা না হয়। আর তারপর রান্নাঘরটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। তো তারপর বন্ধুরা, এই অমাবতী চলাকালীন সময়ে কিন্তু আমরা গাছ কাটবো না। তারপর মানে ভূমিতে একদমই কোনো আঘাত করব না, ভূমি মাতাকে। তারপর দূরে কোথাও কিন্তু ভ্রমণও করতে নেই, তাহলে কিন্তু বিপদ হতে পারে। এই অমাবতীর 3টে দিন কিন্তু আমাদের খুব সাবধানে থাকতে হয়। আর সংসারে কিন্তু একদমই ঝগড়া অশান্তি করতে নেই এই অমাবতী চলাকালীন সময়ে। এই অমাবতী চলাকালীন সময়ে কিন্তু দুধ আর আম এগুলো কিন্তু খেলে খুব ভালো হয়, আর সবাই এটা কিন্তু খায়ও, সঙ্গে কলাও খায়। তারপর আরও অনেক আছে, অনেক কথা আছে, সেগুলো এতটুকু ছোট ভিডিওতে বলা তো সম্ভব হয়ে ওঠে না, আর সম্ভবও নয় এত ছোট একটা ভিডিওতে শেয়ার করা। তারপর অনেক কিছু আমি জানি না। এদিকে দেখো, এই যে এই পাটিটা আমার ঘরে ছিল, এই পাটিটা এখন ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আমার এই যে মানে ডাইনিং যে টেবিলটা, টেবিলের উপরে একটা পাটি ছিল, সেটা তোমাদের দাদাভাই তুলে ফেলেছে। এই জন্য ভাবলাম আপাতত এই পাটিটা বিছিয়ে রাখি, পরে একটা কিনে নেওয়া যাবে। এটা কিন্তু আমার টেবিলের মাপে নয়, ছোট হয়ে যায়। তারপরেও কিছুদিনের জন্য রাখলাম, তারপর একটা আনলে এটা আবার তুলে নেব। আর এখন সুন্দর করে ঘরটাও মুছে নেব। তারপর এই অমাবতী চলাকালীন সময়ে এই তিথিটা যারা পালন করে তাদের কিন্তু ফল দান করলে খুব ভালো হয়। যারা এই তিথিটা পালন করতে না পারে তারা কিন্তু অবশ্যই এই মানে যারা এই তিথিটা পালন করে আর কি, তাদেরকে ফল দান করা উচিত। কিন্তু আমরা তো সব নিয়মকানুন মেনে চলতে সব সময় পারি না, তাই না বলো? তো দেখো, আমার এই মশলাপাতির কৌটাগুলো ভালো করে সার্ফ বলবো না, ভিম বার দিয়ে ধুয়ে এনে এই যে ঘরের ভিতরেই রেখে দিলাম, কারণ বাইরে তো একদমই রোদ নেই, তাই ঘরেই রাখলাম, ঘরে থাকলেই শুকিয়ে যাবে। তারপর স্নান করে চলে এসেছি, এখন আমি বিছানাটাও তুলে নিচ্ছি। বিছানাটা তুলে নিয়ে তারপর খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই এসেছিলো বাড়িতে, তাকেও খেতে দিয়ে দিয়েছিলাম। তারপর দুজন মিলে একটু ওই যে নতুন ঘরের ছাদের যে সিঁড়িটা, ওই সিঁড়ির উপর গিয়ে একটু বসে গল্প টল্প করলাম বিকেলে। তারপর আবার রান্না বান্না
তো আছেই। আর এত ছোট ভিডিওতে বেশি কিছু শেয়ার করতে পারলাম না বন্ধুরা। এই যে নিয়মকানুনগুলো এইগুলো মেনে চললে কিন্তু আমাদের সংসারের খুব উন্নতি হবে। আর এই যে নিয়মকানুনগুলো এইগুলো যদি আমরা না মেনে চলি, মানে মেনে না চলি আর কি, তাহলে কিন্তু সংসারের ভয়ানক বিপদ হতে পারে। আবার আর্থিক দিক থেকেও সংকট দেখা দিতে পারে, এটা আমি শুনেছি। তাই আমি চেষ্টা করি টুকিটাকি নিয়মগুলো সবসময় একটু খেয়াল রেখে মেনে চলা। তারপর দেখো বিকালের জন্য এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে জলের বোতলগুলো সব ভরে এই সাইডে রেখে দিলাম। তাহলে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর যদি কিছু ভুল বলি প্লিজ ক্ষমা করে দিও। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো।